আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আশুরার মুহররম মাসের এই 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বড় বড় ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। সর্বশেষ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু এবং শেষ এই আশুরা মাসের 10 তারিখেই ঘটাবেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে শাহাদাত বরণ করছেন। এর কারণে এই মুহররমের মর্তবা বাড়ানো হয় নাই, বরঞ্চ এই মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে আরো মর্তবা বাড়ানো হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে প্রেরণ করছেন, অনেক নবীকে আল্লাহ এই মাসেই নাজাত দান করছেন। এই মাসে ইহুদিরা পবিত্র আশুরার একটা রোজা রাখতো। দুজাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখেন মদিনার ইহুদিরা সুন্দর করে একটা রোজা রাখে। ইহুদিদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কিসের রোজা রাখো? বলে, আমাদের নবী মূসা আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ফেরাউনের কবল থেকে আল্লাহ নাজাত দান করছেন, এই জন্য আনন্দিতে আমরা রোজা রাখি। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন, পিছু ধাওয়া করলেন তাকে হত্যা করার জন্য, মূসা আলাইহিস সালাম 12,000 সৈন্য নিয়ে যখন রওনা হলেন, পিছনে ফেরাউনের বাহিনীর সামনে নদী দেখা যায়। এবার নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা না থাকার কারণে মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছেন, ও আল্লাহর নবী মূসা, এবার তো আমরা ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বলেন, না, আমার সঙ্গীরা, আমাদের সাথে আল্লাহ আছেন। কি বলছে ভাই? আল্লাহ আছেন, এই জন্য আমরা বিচলিত হব না, আমরা কখনো পিছপা হটব না, আমাদের সঙ্গেও আল্লাহ আছে। এই কথা যখন মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, তোমার হাতের লাঠি দ্বারা পানিতে আঘাত করো। আমাদের চিন্তাধারা, যখন শত্রুপক্ষ আক্রমণ করে তখন আমরা কি করি? তাদের মাথায় বাড়ি মারি। আল্লাহ ডাইরেক্ট বললেন, মূসা, মাথায় বাড়ি মারার দরকার নাই, তুমি পানিতে বাড়ি মারো। পানিতে বাড়ি মারার আঘাত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতর রাস্তা করে দিলেন। মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা রাস্তা পার হইতে লাগলো। মাঝখানে যাওয়ার পরে ফেরাউনের লস্কর নিয়ে যখন ওই নদীর ভিতরে উঠলো, নদীর ভিতরে ওঠার পরে ফেরাউন যখন তার বাহিনী নিয়ে ওঠা শেষ হয়ে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসার বাহিনীকে পার করার পরে এবার মূসাকে নাজাত দেওয়ার পরে ফেরাউনের লস্করকে আল্লাহ পানির ভিতরে চুবায় চুবায় মারলেন। এই যে মূসা আলাইহিস সালাম যখন নাজাত পাইলেন ফেরাউনের কবল থেকে, এই খুশিতে কি করতেন? ইহুদিরা একটা রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা তার খেলাফ করো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সামঞ্জস্য রাখে সে তার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে হাসর হবে। আল্লাহ নবীর হাদিস। এজন্য আমরা কাকে বন্ধু বানাবো একটু হিসাব করে বানাই। যার সঙ্গে বন্ধু বানাবো সে যেন নামাজি হয়, সে যেন কোরআন তেলাওয়াত করেনেওয়ালা হয়, সে যেন আলেম হয়, আলেমকে মহব্বত করি, তাহলে হাসরের ময়দানে আলেমের সঙ্গে আমরা থাকতে পারবো। যদি বেনামাজি হয়, বেপরদাওয়ালা হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, এদের সঙ্গে যদি আমাদের বন্ধুত্ব হয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, পাক সাপ বোঝে না, কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর তার সঙ্গেই আমার হবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তার খেলাফ করো, দুটা রোজা রাখো। মুহররম মাসের 9, 10 অথবা 10, 11, বুঝে আসছে? 9, 10 অথবা 10, 11 দুইটা রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। এবং এই মুহররম মাসের আল্লাহ রাসূল আরেকটা বলছেন, তোমরা 10 তারিখে একটু ভালো খাবারের ব্যবস্থা করো পরিবারকে নিয়ে সাধ্যমতো। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।